গাড়ির জ্বালানি এলপিজি রিফিল করা হচ্ছে রান্নার সিলিন্ডারে, এতে যে কোনো সময় রয়েছে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা। গাড়ির জ্বালানি এলপিজি ফিলিং স্টেশন থেকে রিফিল করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে, এতে যে কোনো সময় রয়েছে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা। এলপিজি এবং রান্নার গ্যাসের পার্থক্য না বুঝে এমন ভয়াবহ কাজে জড়িয়ে পড়েছে ক্রেতা বিক্রেতারা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লাকসাম নোয়াখালী রোড খিলা বাজারের পরে লুদুয়ায় অবস্থিত আব্দুল মালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এই চিত্র দেখা গেছে। এই স্টেশনে যানবাহনকে গ্যাস রিফিল করতে দেখা না গেলেও তাদের ব্যবসা চলছে জমজমাট। এই স্টেশনে 12-15 কেজি সিলিন্ডারে করা হচ্ছে এলপিজি রিফিল। নির্ধারিত বাজার মূল্য থেকে প্রায় 4 থেকে 500 টাকা কমে পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও আশপাশের বাজারের ব্যবসায়ীরাও সুযোগ নিচ্ছেন। বছরের পর বছর আব্দুল মালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশন সিন্ডিকেট অবৈধ বাণিজ্য করে কোটি কোটি টাকা মুনাফা করত। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকারকে অবহিত করলে তিনি বলেন, আমি তো এই এলাকায় নতুন এসেছি, সিএনজি স্টেশন বা এলপিজি স্টেশনগুলো তদারকি করার জন্য নির্ধারিত আলাদা ওদের ইন্সপেক্টর আছেন। এবং আরো বলেন, আপনি যেটা বলেছেন আমি ওটা শুনলাম, আমি বিষয়টা দেখব। আমি এই বিষয়টা আমার জানা ছিল না বা অভিযোগ পাইনি, কখনো আপনার কাছ থেকে পেলাম। ওনাদের এই স্টেশনগুলো পরিদর্শন করার জন্য যে ইন্সপেক্টর যারা আছেন, আমি তাদের সাথে যোগাযোগ করবো এই বিষয়টি তদারকি করার জন্য। এদিকে বিস্ফোরক অধিদপ্তর সূত্র বলছে, রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে 70% কুপেন ও 30% ডিউটেন সংমিশ্রণ থাকে, আর গাড়িতে 60% কুপেন ও 40% ডিউটেন সংমিশ্রণ করে ব্যবহার করতে হয়। কুপেন ও ডিউটেন সংমিশ্রণের পার্থক্য থাকায় এলপিজি কোনোভাবেই ব্যবহার করা যায় না। কেউ ব্যবহার করলে অধিক ঝুঁকি থাকে, যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। গ্যাস সিলিন্ডারে ক্রস ফিলিং করলে 5 বছরের জেল ও 30,000 টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তাই দুর্ঘটনার আগেই অভিযানের দাবি সাধারণ মানুষের। রোকেয়া আক্তার রুবি, কুমিল্লা ক্রাইম বার্তা। এটা কি টাকা দিচ্ছে ভাই, এটা একটু বলে দাও ভাইয়া। ও ঠিক আছে, আপনি তো আছেন ভাই।